তো হে বন্ধুরা, আমরা চলে এসেছি আরও একটি নতুন ড্রামা নিয়ে। তো আজ আমি যে ড্রামাটির কথা আপনাদের বলবো সেটা একটা কেপ অফ আইডলের কথা। তো চলুন আমাদের গল্পটি শুরু করে ফেলি। তো গল্পের প্রথমেই আমাদের দুটি ছেলেকে দেখানো হয় যারা ডান্সের প্র্যাকটিস করছিল। যাদের মধ্যে আমাদের সুপারস্টারের নাম হলো সেগা। হঠাৎ করে সেগা যখন ডান্স করছিল তার একটি বন্ধু তার চোখে আঘাত করে। সেই গুরুতর আঘাতের ফলে তাকে তার মা এবং তার বন্ধুগণ হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়ে ডাক্তার তার মাকে বলেন যে এর এখনই অপারেশন করতে হবে, কারণ সে আর চোখে দেখতে পাবে না। তখন সেগা তার মাকে বলছে, মা, আমি কেন সমস্ত কিছু অন্ধকার দেখতে পাচ্ছি, কিছু করো। তার মা বলে, একটু চুপ করো বাবা, তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তারপর সেগা তার মাকে বলে, মা, আমি কেপ অফ আইডল হতে চাই, প্লিজ আমাকে কিছু একটা করে ভালো করে দাও। তারপরে আমাদের বহুদিন পর দেখানো হয় যেখানে সেগা কেপ অফ আইডল স্টার হয়ে গেছে এবং সে তার কনসার্টের জন্য একটি ফাংশানে এসেছিল, যেখানে তাকে দেখে তার মেয়ে ফ্যানরা তো শুধু সেগা সেগাই করে যাচ্ছে। আর সেগা তার কেপ আইডলের অ্যাটিটিউড নিয়ে সে মঞ্চের ভিতরে চলে যায়। তাকে দেখে তার মেয়ে ফ্যানেরা তো জোরে জোরে সেগা 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 তো বলেই যাচ্ছে। ঠিক তখনই সেগা তার কনসার্ট শুরু করে দেয় এবং কনসার্ট শেষ হলে সে তার ফ্যানদের বলে, জানো তোমরা সকলে, আমাদের যে গানগুলি রয়েছে না, সেগুলি এখন কোরিয়ানের 1 নম্বরে চলে এসেছে। যেটা জানার পর তার ফ্যানরা তো অনেক খুশি হয়ে যায়। এবং তারপরেই আমাদের অন্য সিনে দেখানো হয় যেখানে সেগা তার সদস্যদের সাথে দেখা করতে এসেছে এবং ওখানেই আমাদের মিস্টার চৌকে দেখানো হয়। মিস্টার চৌকে সেগা তার মায়ের পরেই ভালোবাসেন এবং তাকে শ্রদ্ধা করেন, কারণ মিস্টার চৌই তাকে এই মঞ্চে প্রতিষ্ঠান করেছে। তখন সে মিস্টার চৌকে বলে, আপনার মেয়ে জিন কোথায়? সে বলে, জিন এখন তার অফিসে আছে। এরপর অন্যদিকে আমাদের মিস্টার জিনকে দেখানো হয় যার কাছে একটি মেয়ে গান বিক্রি করার জন্য একটি ফর্ম পাঠিয়েছে। সে মেয়েটির নাম হলো ডোং। এই ডোংকে আপনারা পরে অবশ্যই দেখতে পাবেন। এবং এরপর তাদের মধ্যে অনেক ড্রিঙ্ক খাওয়া হয়ে যায়, যার ফলে সেগার মাথা তো টাল হয়ে যায়। হঠাৎ করে সে অন্ধকার দেখে চোখে এবং সামনে যেন বৃষ্টি পড়ছে এবং হঠাৎ করে সে পড়ে গেল। এটা দেখার পর সে তার বাড়িতে চলে আসে। ঘুমিয়ে ঘুমিয়ে সে একটা ছোট মেয়েকে দেখে যে একটা গান করছে, যে গানটি শুনে সে আরামসে ঘুম দেয়। এবং এরপর সেগা ফ্রেশ হয়ে যখন বাইরে আসছিল তখনই তার ম্যানেজার তার কাছে ছুটতে ছুটতে এসে বলে, আপনি জানেন কি হয়েছে? তখন সেগা তাকে বলে, একটা ছেলের ঘরে এরকম ঢুকতে তোমার অসুবিধা হয় না? ম্যানেজার বলে, আরে এসব ছাড়ো, তুমি কালকে কি করেছো জানো? তুমি মিস্টার চৌকে ঘুষি মেরেছো, সেই খবর এখন ভাইরাল, তোমার নামে অনেক উল্টোপাল্টা ছড়ানো হচ্ছে মিডিয়াতে। সেগা বলে, কী বলছো, আমি তো এসব কিছু জানি না। তারপর সে ভিডিওটি দেখলে সেগার মাথায় তো বাজ পড়ে যায়। সে বলে, আমি তো এসব কিছুই জানতাম না, তাহলে এবার আমি কি করব? তখনই আমাদের ডংকে দেখানো হয় যে তার গান বিক্রি করার জন্য তাদের অফিসে আসছিল। ঠিক তখনই সেগাও চলে এসেছিল। হঠাৎ করে ভিড় সেগার কাছে চলে আসলে ডোং সেখানেই পড়ে যায় এবং তার গলায় থাকা একটি লকেট খুলে যায়, যার মধ্যে থেকে একটা মিউজিক ভেসে ওঠে। সেই মিউজিকটা শোনার পর সেগা তো সেই দিকেই তাকিয়ে থাকে, কিন্তু সে কাউকেই দেখতে পাচ্ছে না যে গানটি কোথা থেকে হচ্ছে। হঠাৎ করে সেগা তার লকেটটি বন্ধ করে দেয় এবং এরপর সে গানটিও স্টপ হয়ে যায়। তাই সেগা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে ডং ম্যাডাম জিনের কাছে চলে আসেন। তখন ম্যাডাম জিন তাকে একটি কন্ট্রাক্ট পেপার দেন, যেখানে তিনি বলেন, তুমি তোমার সমস্ত গান আমাদের বিক্রি করে দিচ্ছ এবং তুমি এরপর থেকে তোমার গানে কোনো অধিকার পাবে না। ডং তো অনেক অবাক হয়ে যায়। সে বলে, কী বলছেন আপনি? হঠাৎ করে জিনের একটি গুরুতর কাজ চলে আসে, তাই সে ডোংকে সেখানে রেখেই সেখান থেকে চলে যায়। এবং তখনই ডোং মনে মনে চিন্তা করে, তাহলে এই কারণে কে পপ আইডলগুলো এত উপরে উঠে গেছে যে লোকের গান কিনে কিনে কাউকে ক্রেডিট দেবে না। তারপর আমাদের সেগাকে দেখানো হয় যে তার ম্যানেজারের তার জানলা দিয়ে উকি মারছে। আসলে তার নামে ভেতরের মধ্যে বলা হচ্ছে। সে ভাবছে যে কী হবে কী জানি। তখনই ডোং সেগার পাশ দিয়ে পেরিয়ে যায়, কিন্তু তাদের দুজনের মধ্যে তখন দেখা হয় না। হঠাৎ করে জিন বেরিয়ে আসে এবং জিন সেগাকে বলে, তোমার জন্য আমাদের কোম্পানি অনেক লস হয়েছে এবং তোমাকে তারা 1 মাসের জন্য ব্যান করেছে। সেগা বলে, কি বলছো, তাহলে আমি কি করব? কিছু একটা করতেই হবে। তখন জিন বলে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আবার তোমার কলেজে পড়তে চলে যাও, তুমি এখন সমস্ত তোমার মনোযোগ সেই কলেজের মধ্যে দিয়ে দাও। সে বলে, ঠিক আছে। তো এরপরে আমাদের ডোংকে দেখানো হয় যে তার বাড়িতে বসেছিল এবং তার কাকি তাকে বলছে, আরও গান লেখো যেন গানগুলি বিক্রি হয় ভালো দামে।
এখান থেকে আমরা বুঝতে পারি এই সমস্ত বাড়ি ডোঙের নামে রয়েছে। আর ডোঙের একটা বোনও আছে যে ছিল সেগার অনেক বড় একটা ফ্যান। সেগা অনলাইনে একটি পোস্ট করে, তখনই ডোঙের বোন বলে ওঠে, জানো সেগা মিস্টার চৌকে ক্ষমা চেয়েছে অফিসিয়ালি। আর তখনই আমরা জানতে পারি যে ডোঙের কাকি তার বাড়িটি ব্যাংকের কাছে জমা দিয়েছে। সেই কারণেই ডোং গান লিখে লিখে সে বাড়িটিকে ছাড়ানোর জন্য পয়সা জমাচ্ছে। তারপরে অন্যদিকে আবার আমাদের সেগাকে দেখানো হয় যে রাত্রিবেলায় মিস্টার চৌকে মেসেজ করে যে, স্যার আমার অনেক ভুল হয়ে গেছে, আমার কালকে কিচ্ছু মনে নেই যে আপনাকে আমি কী করেছি, আপনি যদি আমায় মন থেকে ক্ষমা করে দেন তাহলে আমি একটু খুশি হই। অন্যদিকে সেগা আবার পুরনো দিনের ভাবনা চিন্তা করে যে কীভাবে মিস্টার চো তাকে প্রথমবার দেখেছিল এবং তাকে গিটার বাজানো শিখিয়েছিল। আর আমাদের মিস্টার চো তো ভাবছিল কাল রাতের কথা, যখন নেশাগ্রস্ত সেগা তাকে বলে আমি সব জানি, আমার সব মনে পড়ে গেছে, এবং তাকে ঘুষি মারে। এটা শুনে মিস্টার চো তো অনেক অবাক হয়ে যায়। তারপরে সকালবেলায় চলে আসে, যেখানে সেগা তার কলেজে যাবে বলে বেরোতে থাকবে, তখনই তার ম্যানেজার তাকে বলে, স্যার আপনি আজ ছাতা নিয়ে যান, কারণ আজ বৃষ্টি হতে পারে। সেগা বলে, হ্যাঁ বৃষ্টি টিষ্টি কিচ্ছু হবে না, আমি জানি। তারপর সে কলেজের দিকে চলে যায়, কিন্তু কলেজে গিয়ে তার কোনো ফ্যানই তার দিকে আসছিল না। সে এটা দেখে অনেক অবাক হয়। তখনই সেখানে বৃষ্টির সাথে ঝড় শুরু হয়ে যায়। সে তো ছাতা আনেনি, তাই বাড়িও যেতে পারছে না। হঠাৎ করে অনেকগুলি মেয়ে তার দিকে আসতে থাকে, সেভাবে তার ফ্যানরা আসছে, কিন্তু তারা তার সামনে এসে তাকে তো ফেলে দেয়। তখন সে বুঝতে পারে এরা সব বৃষ্টি থেকে বাঁচতেই ভেতরে আসছে। আর তখনই তার ফোন বাইরে পড়ে যায়। ফোনটি পড়ে যাওয়ার পর আমাদের ডোংকে দেখানো হয় যে একটা জায়গায় বৃষ্টির ফোঁটা থেকে বাঁচার জন্য দাঁড়িয়েছিল। হঠাৎ তার পাশে একজন ছেলে ও একজন মেয়ে কিস আরম্ভ করে দেয়, যেটা দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। বলে, বাহ, আজকাল কোথাও দাঁড়ানো যাবে না। সে একটি বড় গাছের তলায় দাঁড়িয়ে পড়ে। হঠাৎ করে তার লকেট থেকে গান বাজতে শুরু করে দেয়, আর তখনই সেখানে সেগাও চলে আসে। সেগা সে গানটি শুনে গাছের দিকে গেলে সে ডোংকে দেখতে পায়। সে বলে, এই মেয়েটির কাছ থেকে গান কি করে আসছে? তাই সেগা তার দিকে তাকিয়ে থাকে। ডোং বলে, কি ব্যাপার, ছেলেটা আমার দিকে কেন তাকিয়ে আছে এরম করে? হঠাৎ করে সেগা তার কাছে গিয়ে বলে, এই গানটি তুমি কোথায় পেলে? ডোং বলছে, এই গানটি তো আমি লিখেছি। সেগা বলছে, কি, এই গানটি তাহলে তোমার? তখনই সেগা ডোং একটি বন্ধু চলে আসে, যার নাম ছিল টিয়াং। টিয়াং হঠাৎ করে তাকে ডাকতে থাকে, ডোং তাড়াতাড়ি এসো। ডোং যখন তার কাছে যাবে, তখনই সেগা তাকে বলে, একটু বলে যাও না এই গানটি তুমি কোথায় পেলে? কিন্তু তখন তো টিয়ান তাকে দেখেই যাচ্ছে, তাই সে কিছু না শুনে সেখান থেকে চলে যায়। টিয়ান তাকে বলে, ডং, ও কি, ওই ছেলেটা কি তোমায় প্রবলেমে ফেলছিল, বা ওই ছেলেটা কি তোমায় পরেশান করছিল? ডং বলে, না না, সেরকম কিছু না। তারপর সে এখান থেকে চলে যায়। রাত্রেবেলায় সেগা সেই মেয়েটিকে নিয়ে ভাবনা চিন্তা করে যে কীভাবে ওই মেয়েটির কাছে আসে। আর সে মেয়েটির নাম মনে হয় ডোন ছিল, কারণ ওই ছেলেটা তো ওকে ডোং ডোং বলেই চেঁচাচ্ছিল। এর পরের দিন সকালবেলায় ট্যানি ডোংকে ডাকতে তার বাড়ির দিকে যায়। ডোং বাইরে আসলে ট্যানিকে বলে, ট্যানি তুমি এখানে কি করছো? তখনই ডোঙের বোন বাইরে এসে বলে, আরে ট্যানি তো তোমার নাম করে আমাকে দেখতে আসে, কিন্তু সরি ট্যানি, আমি না কিপ আইডল সেগাকে ভালোবাসি, সেখানে তুমি তো আমার কাছে কোনো পাত্তাই পাবে না। তারপর তারা সকলে কলেজে চলে আসে, যেখানে আমাদের সেগাকে দেখানো হয় যে গাড়ি করে কলেজে যাচ্ছিল। আসলে সে অনলাইনে জানিয়ে দিয়েছিল যে আজ সে কলেজে যাচ্ছে। তার সকল ফ্যানেরা তার গাড়িকে আটকে দেয় এবং বলে, সেগা সেগা সেগা। সেগা নিচে আসলে তার সকল ফ্যানেরা বলে তাকে একটি গান করতে, তাই সেগাও তাদের কথা শুনে একটি গান শুরু করে দেয়। এদিকে তো সেগা গান করছে, কিন্তু অন্যদিকে ডোং এবং ট্যানি তাকে পাত্তা না দিয়ে তার পাশ দিয়েই চলে যায়। আর সেগা গান শুরু করার পরই একটি ছেলে বলে, এই গানটি চুপ করো, আমার গান পছন্দ হচ্ছে না তোমার। তখন মেয়েগুলি বলে, আরে ছাড়ো ওর কথা, আমরা ওকে পাত্তা দিই না বলে ও তোমাকে দেখে ডিস্টার্ব হচ্ছে। তাই সেগা বলে, আচ্ছা আচ্ছা। তখনই ডোঙের বোন তার কাছে এসে বলে, তুমি তো আমাকে নিশ্চয়ই জানবে, কারণ আগের দিনে কনসার্টে সবচেয়ে বেশি জোরে আমি তোমার নাম চেঁচাচ্ছিলাম। তখন সেগা বলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার মুখে কী লেগে? ডোঙের বোন বলে, কী লেগে? বলছি, তোমার মুখে তো কিউটনেস, ব্রাইটনেস এবং বিউটিফুলনেস তো লেগেই রয়েছে। এটা শুনে ডোঙের বোন তো অজ্ঞান হয়ে যাবে প্রায়। তো তারপরে সিনে ডোঙের বোন সেগাকে কলেজের যেখানে অ্যাক্টিং শেখানো হয় সেখানে নিয়ে যায়। কলেজের ভিতরে গেলে সে সকলকে বলে, এই দেখো আমাদের সাথে সেগা দেখা করতে এসেছে, কিন্তু তার কথায় কেউ কিছু মনে করে না। তাই সেগা মেয়েটিকে জিজ্ঞাসা করে, এরা সকলে আমাকে দেখে ইগনোর কেন করছে? ডোঙের বোন বলে, আসলে এরা কেউ তোমাকে পছন্দ করে না,
তোমাকে দেখে যে এরা জেলাস ফিল করে, সেই জন্যই তো তোমাকে এরা পাত্তা দিচ্ছে না। তারপর তারা একটি ক্লাসে চলে আসে, যেখানে একটি স্যার এসে বলে একটি রোল আছে, এই রোলটি কি কেউ করতে পারবে? তখন সেগা হাত তুলে বলে, হ্যাঁ স্যার, আমি পারবো। সেগা যখন সেই রোলটি করতে যায়, তার অ্যাক্টিং একবারে জঘন্য মানের হয়ে যায়, যার কারণে সকলে সেখানে কিন্তু ডোঙের মন যারা হাসছিল তাদের দেখে অনেক রেগে যায়। এটা দেখে সেগা সকলকে বলে, আচ্ছা বেশ, আমি সকলকে আজ ফ্রিতে টিফিন খাওয়াবো। তারপর সকলে বাইরে চলে আসলে সেগা তাদের বলে, আজ যে যা খাবে তাই সকলের জন্য ফ্রি, আজকের পার্টি আমার তরফ থেকে। তাই সকলে তাদের মনপসন্দ খাবার খেয়ে নেয়। আর অন্যদিকে দুজন ছেলে সেগার এই ইনোসেন্ট রূপটি দেখে তার কাছে গিয়ে বলে, সেগা সেগা, আমরা না খুব গরিব, তাই আমরা বেড়াতে যেতে চাই, তুমি কি কিছু টাকা দেবে? সেগা তাদের কথা শুনে তাদেরকে টাকা দিয়ে দেয়। সে তো জানে না যে সেই ছেলে দুটি তাকে বোকা বানিয়েছে, তাই সে তাদের কাছে বোকা হয়ে যায়। এরপরে আমাদের ডোংকে দেখানো হয় যে একটি হোটেলের মধ্যে পিয়ানো পরিষ্কার করছিল। এই পিয়ানো হয়তো তারই কোনো সময় ছিল, কারণ পিয়ানোর মধ্যে একটা স্টিকারও লাগানো আছে। তখন হোটেলের মালিক ডোংকে জিজ্ঞাসা করে, তুমি কেন শুধুমাত্র পিয়ানোটাই পরিষ্কার করো? তুমি কি এখানে পিয়ানো পরিষ্কার করতে আসো নাকি এটা বাজাতে আসো? তখন ডোং তাকে বলে, আরে না না স্যার, আসলে এই পিয়ানোটা আমার অনেক পছন্দ, সেই কারণে এটাকে আমি বারবার পরিষ্কার করি, এবং আমি কোনো একদিন পয়সা জমিয়ে আপনার কাছ থেকে এই পিয়ানোটা অবশ্যই কিনে নেব। তারপরে সিনটি কাট হয়ে যায় এবং দেখানো হয় ডোং তার বাড়ি পরিষ্কার করছে এবং নতুন রং করছে। তখন তার বোন এবং কাকি এসে বলে, তুমি এগুলি নতুন কেন করছো? তখন ডোং বলে, আসলে আমি বাড়িটি ভাড়া দিতে চাই, কারণ ভাড়া আসলে আমাদের ব্যাংকে যে ঘরের লোন আছে সেটা ভালোভাবে শোধ হয়ে যাবে। সেই কারণে তারা সকলে অনেক খুশি হয়ে যায়। তারপর ডোং বাইরে এসে একটি পোস্টার লিখে দেয় যে ঘরটি ভাড়া দেওয়া হবে। অন্যদিকে সেগাকে দেখানো হয় যে রাত্রেবেলায় শুয়ে শুয়ে ভাবছিল, এরকম করলে তো আমি ডোংকে খুঁজেই পাবো না। তাই সে পরের দিন এক অন্যরকম রূপ নিয়ে ডোংকে খুঁজতে বেরিয়ে যায়। সে একটি মেয়ের সামনে গিয়ে বলে, তুমি কি ডোংকে চেনো? মেয়েটি বলে, ডোং? তখন বলে, হ্যাঁ ডোংকে চিনি তো, সে এখন হোটেলে কাজ করতে গেছে। এবং সেই মেয়েটি তাকে হোটেলে অ্যাড্রেসও দিয়ে দেয়। সেগা যখন হোটেলে যেতে যায়, তখন মেয়েটি ডোংকে মেসেজে বলে দেয়, জানো, ব্যাপারে জিজ্ঞাসা করছিল এবং আমি তাকে তোমার অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এটা শুনে ডোং তো অনেক অবাক হয়ে যায়। তারপরে সেখানে সেগা চলে আসে। সেগাকে দেখে ডোং লুকিয়ে পড়ে। সেগা একটি মেয়েকে জিজ্ঞাসা করে, এখানে কি ডোং কাজ করে? তখন মেয়েটি বলতে যাবে হ্যাঁ, কিন্তু মেয়েটিকে ডোং ইশারা করে না বলে দেয় যে বলো না তাকে যে আমি এখানে আছি। তাই সে মেয়েটিও বলে, না, এখানে তো ডোং কাজ করে, কিন্তু সে একটু আগেই বেরিয়ে গেছে। তখনই ডোংয়ের কাছে সেই মেয়েটি গিয়ে বলে, আমার সাথে কি সেগার একটু বন্ধুত্ব করে দেবে তুমি ডোং? ডোং বলে, আরে খ্যাপা, ও তো আমার বন্ধুই নয়। তারপরে ডোং যখন বাইরে বেরোতে যাবে, তখনই তার সামনে সেগা চলে আসে। সেগাকে দেখে ডোং তো অনেক অবাক হয়ে যায়। আসলে সেগা ডোংয়ের বেরোনোর অপেক্ষাতেই সেখানে দাঁড়িয়েছিল। তারপরে সিন চেঞ্জ হয়ে তাদেরকে কলেজে দেখানো হয়, যেখানে ডোংয়ের পিছনে সেগা এসে বলে, তুমি বলো না এই গানটি কি তোমারই লেখা? কিন্তু এই গানটি কেন আমি স্বপ্নে বারবার শুনতে পারি, প্লিজ বলো। কিন্তু ডোং তার কথার কোনো উত্তরই দিচ্ছিল না। তাই সেগা ডোংকে বলে, তুমি এত বিজি কেন হও? তখন সেগা বলে, হ্যাঁ বিজি তো কী হয়েছে, তুমি যাও এখান থেকে। তখন সেগা তাকে বলে, তুমি কি কোথাও যাচ্ছ? তখন ডোং তাকে বলে, হ্যাঁ আমি ডেটে যাচ্ছি এখন। তখনই সেখানে ট্যানি চলে আসে। ট্যানি সেগাকে দেখে অনেক রেগে যায়। সে কাছে এসে ডোংকে বলে, তুমি এখান থেকে যাও। আর তারপরে যখন সেগা তার পিছনে আবার যেতে যাবে, তখন ট্যানি সেগাকে ধরে আছাড় দিয়ে দেয়। তারপরে সেও সেখান থেকে চলে যায়। সেগা এটা দেখে বলে, এই ছেলেটি কেন বারবার আমার কাছে আসে পাঙ্গা নেওয়ার জন্য, কি জানি। তারপরে সিনে দেখানো হয় যেখানে ডোং মিউজিক অর্কেস্ট্রারের ক্লাবে ছিল। আর তখনই সেখানে সেগা এসে ডোং ডোং বলে চেঁচাতে থাকে। পাশে থাকা রুমে ডোং এবং ট্যানি সে আওয়াজটি শুনে ফেলে। আসলে ডোং এসেছে এখানে তাদের কাছে মিউজিক শিখতে। তাই দরজা খুলে সে যখন ভেতরে আসতে যাবে, ট্যানি তাকে আটকে দেয়। কিন্তু সে ট্যানিকে ইগনোর করে ডোংয়ের কাছে গিয়ে বলে, তুমি না বলে ডেটে এসেছো, এটা কি তোমার ডেট? ডোং তাকে বলে, আরে চুপ করো, এসব কেন বলছো তুমি? তারপর ডোং বলে, আমি এখানে মিউজিক শিখতে এসেছি, তাহলে তোমরা তো আমাকে মিউজিক শেখাবে। তখন ট্যানি বলে, না, তোমার এখানে মিউজিক শেখা হবে না। তাই সেগা এটা শিখতেই চায়। তাই সে তাকে বলে, কেন, তুমি কি ভয় পাচ্ছ? আমি যদি এখানে মিউজিক শিখি তাহলে তুমি আর জনপ্রিয়তা লাভ করবে না, সকল মেয়েরা আমার ফ্যান হয়ে যাবে। ট্যানি এটা শুনে তো অনেক রেগে যায়। তখন সেগা বলে, চলো একটা প্ল্যান করি, তুমি এবং আমি একটা প্রতিযোগিতা রাখি। তখন ট্যানি বলে, ঠিক আছে, প্রতিযোগিতায় যদি তুমি যেতো তাহলে এখানে তুমি থাকবে, আর যদি হেরে যাও তাহলে কিচ্ছু না বলে এখান থেকে বেরিয়ে যাবে, তুমি আর গান কোনোদিনও আমার কাছ থেকে শিখতে পাবে না। সেগা বলে, ঠিক আছে। তারপরে তারা যখন বাইরে আসে, তখনই সেখানে ডোংয়ের বোন চলে আসে। যে এসে সেগাকে বলে, সেগা
তুমি কিছু চিন্তা করো না, আসলে ট্যানি না আমার জন্যই তোমার সাথে এরম করছে। সেগা বলে কি, কিন্তু কেন? ডোঙের বোন বলে আসলে আমি ওকে বলে দিয়েছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, সেই কারণে হয়তো তোমাকে ও বার পছন্দ করে না। তখনই ডোঙের বোন বলে দাঁড়াও, আমি ওকে মজা চাকাতে যাচ্ছি। সে যখনই তার কাছে যায়, ডোংকে সে ঠেলা মেরে দেয়, যার কারণে ডোং সেগার কোলে এসে বসে। তখনই সেগা এবং ডোং একে অপরের দিকে তাকিয়ে থাকে, তারা তো চোখ এড়োতেই পারছিল না। তারপর সেগা ডোংকে বলে এই প্রতিযোগিতা তো আমিই জিতবো এবং তুমি তারপর আমাকে গানের রহস্য বলে দেবে। ডোং বলে আগে জিতে তো দেখাও। তারপরে সেগা তার মাথায় হাত দিয়ে বলে চাও, এই প্রতিযোগিতা তো আমিই জিতবো। তারপরে প্রতিযোগিতার দিন চলে আসে, যেখানে সেগা সকল মেয়েদের বলে আমার সকল মেয়ে ফ্যানদের জন্য আমি এই প্রতিযোগিতা অবশ্যই জিতবো। আর তখন ট্যানি শুধুমাত্র ডোঙের দিকে আঙুল তুলে বলে আমি শুধু তোমার জন্য এটা জিতবো। ডোঙের পাশে থাকা তার বোন ভাবে সে হয়তো তাকে বলছে, তাই সে একটু লজ্জা পায়। প্রতিযোগিতা স্টার্ট হয়ে যায়, যেখানে ট্যানি গিটার সহ ঢোল সহ সমস্ত বাদ্যযন্ত্র বাজাতে থাকে, কিন্তু সেগা শুধুমাত্র তার গিটারটিই বাজায়। তাই প্রথম দিকে সকলে ট্যানিকে গুড বললেও পরে যখন সেগা তার গিটারের সাথে ঢোলও বাজাতে শুরু করে, তখন ডোং সেগার ফ্যান হয়ে যায়। এটা দেখে সেগা তো অনেক খুশি হয়ে যায় এবং সেখানে জিনও চলে আসে, যে সেগাকে এরকম প্রতিযোগিতা করতে দেখে বলে বাহ, সেগা তো ভালোই করছে। ঠিক তখন একটি লোককে দেখানো হয় যে তাদের একটি ভিডিও তুলছিল। হঠাৎ করে সে সেই ভিডিওটি মিস্টার চৌকে পাঠিয়ে দেয়। মিস্টার চো সেই ভিডিওটি দেখে এবং কিছু পুরনো সেগা ও ডোঙের ছবিও দেখে, যেটা দেখার পর মিস্টার চো বলে এরা দুজন একে অপরকে কী করে চিনল? এরা কি নিজেদের কাছাকাছি আসতে চলেছে? এরকম হলে তো অনেক বিপদে পড়ে যাব আমি, এটা হতে দেওয়া যাবে না, তাই এদেরকে দূরে আমাকেই করতে হবে। মিস্টার চোকে দেখানোর পর আবার আমাদের সেগা এবং ট্যানিকে দেখানো হয়, যাদের মধ্যে প্রতিযোগিতা চলছিল। হঠাৎ করে সেখানে সেগার গিটারটি ভেঙে যায়, যার কারণে সেগা সেখানে হেরে যায় আর সেখানে জিতে যায় ট্যানি। তাই সেগা সকল মেয়ে ফ্যানদের বলে সরি ফ্যানরা, আমি হেরে গেছি। সকল ফ্যানরা একটু ইমোশনাল হয়ে পড়ে। তারপরের দিন সেগা দেওয়ালে দেওয়ালে পোস্টার টাঙা ছিল, সে নিজের একটি ব্র্যান্ড খুলেছে, যে কেউ কি তার ব্র্যান্ডের মধ্যে নাম লেখাতে চায়, সেই কারণে সে তার ক্লাসমেটদেরও তার ব্র্যান্ডের চিঠিটি দিচ্ছিল। তারপরে হঠাৎ করে সেগা সেই হোটেলে চলে আসে, যেখানে আমাদের বংও কাজ করছে। সে বংয়ের কাছে গিয়ে বলে তুমি ঘাবড়িও না, আমি তোমাকে সে গানের বিষয়ে আর কিচ্ছু জিজ্ঞেস করবো না, তুমি কি বলতে পারবে এই হোটেলের সবচেয়ে ভালো খাবারটি কোনটি? তখন বং তাকে বলে কেন, আমি কেন বলবো, তুমি নিজে দেখে নাও কোন খাবারটি তুমি খাবে। তারপরে বং তার পিয়ানো বাজানো স্টার্ট করে দেয়, যেটা দেখে আমাদের সেগা তো অনেক অবাক হয়ে যায়, কারণ এত সুন্দর একটা মেয়ে এত সুন্দরভাবে কিভাবে পিয়ানো বাজাচ্ছে, এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। পিয়ানোর সুরটি দেখে সেগা বংয়ের দিকেই তাকিয়ে থাকে। হঠাৎ করে তারা দুজন বাইরে চলে আসে, যেখানে সেগা বংকে বলছে যে চলো না, তুমি আমার ব্র্যান্ডে জয়েন করে নাও। আর ঠিক তখনই বং তাকে বলে দেখো, তুমি যদি আমার আর পিছু করো, আমি কিন্তু তোমার নামে কলেজে নালিশ জানাবো। তখনই সেখানে একটি গাড়িকে দেখানো হয়, যার মাঝখানে ছিল মিস্টার চো। আসলে মিস্টার চো তাদের ওপর নজর রাখছিল এবং তিনি মনে মনে ভাবছিলেন যে আগের দিন রাতে কেমন করে সেগা তাকে বলেছিল যে 6 বছরের আগে কী হয়েছিল, সেটা কিন্তু আমার এখনও মনে আছে। এটা ভেবে সে অনেক অবাক হয়ে যায়। তারপরে হঠাৎ করে রাত্রেবেলায় শুয়ে শুয়ে সেগাও ঘুমে এটাই দেখছিল যে 6 বছর আগে কী হয়েছিল, যেটা সে মিস্টার চোকে বলেছিল। সে যখনই ঘুম থেকে ওঠে, সেভাবে তার বাড়িতে মনে হয় কেউ এসেছে। সে যখন লাঠি নিয়ে বাইরে দেখতে যায়, তখন সে দেখে মিস্টার চো সেখানে এসেছে। সে মিস্টার চোকে বলে সরি মিস্টার চো, আমি আপনাকে ভুল করে মেরে ফেলেছিলাম। তখন মিস্টার চো বলে দেখো, আমি কিছু শুনতে চাই না, তুমি না হয় কলেজে পড়ে আর্মি হয়ে যাও, না হলে অ্যাব্রোডে আবার ফিরে যাও। তখন সেগা ভয়ে বলে কেন মিস্টার চো, আপনি এমন কেন বলছেন, আমার ব্র্যান্ডের কি হলো? তখন মিস্টার চো বলেন আমি তোমাকে ব্র্যান্ড থেকে বাতিল করে দেবো, আর হ্যাঁ 6 বছর আগে কী হয়েছিল সেটা যেন আর মনে করতে চেও না। তখন সেগা তাকে বলে আপনি বলুন না 6 বছর আগে কী হয়েছিল, কারণ আমার না কিছু মনে পড়ছে না যে কী হয়েছে। তখন মিস্টার চো বলে দেখো, ফালতু কথা বলবে না। তারপর তিনি সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে গিয়ে তিনি মনে মনে বলেন এর ফলে আমি মারা যেতে পারি, কিন্তু আমি তো মরবো না, উল্টে আমি সেগাকেই মেরে ফেলব। তারপরের দিন সকালবেলায় সেগা যখন তার কলেজে যায়, তখন ট্যানির কতগুলি বন্ধু তাকে বিরক্ত করতে থাকে। তাদের মধ্যে কেউ তার গিটার নিয়ে ছেড়ছাড় করে। তখন সেগা তাকে বলে দেখো, আমার গিটার নিয়ে ছেড়ছাড় তুমি করো না, ভালো কথা বলছি। কিন্তু ছেলেগুলো কিছুই শুনছিল না, তারা আরও তাকে বিরক্ত করছিল। তখন সেগা তাদের একজনকে হালকা করে ধাক্কা মারে, কিন্তু তারা এমনভাবে পড়ে যেন সেগা তাদের অনেক মেরেছে। তাদের মধ্যে একটি ছেলে তার ভিডিও করে ভাইরাল করে দেয়, যেটা দেখে
সকল লোকেরা সেগার নামে খারাপ খারাপ কথা বলতে থাকে। আসলে এই সমস্ত কাজ করেছিল মিস্টার চো। তিনি সেই ছেলেগুলিকে পয়সা দিয়ে কাজ করতে বলেছিলেন। এটা থেকে আমরা বুঝতে পারছি সকল কেপপকে এরম করে নিচে নামিয়ে দেওয়া হয়। তারা খুব কষ্ট করে ওপরে ওঠে, কিন্তু তার কোম্পানি তার উপরে সমস্ত অধিকার হাতিয়ে নেয়। তার নিজের মতো কোনো কিছু করতেই পারে না। আর ঠিক এরকমটাই হয়। পরের দিন সকালবেলায় সে একটি কনফারেন্সে এসে তার টিম মেম্বারদের বলে যে আমি আর তোমাদের ক্লাবে থাকছি না, আমি এখন ক্লাব থেকে রিজাইনমেন্ট নেবো। আর অন্যদিকে জিন তার বাবাকে বলছে, কেন তুমি ওকে বার করে দিচ্ছ, প্লিজ সেগাকে বার করো না। কিন্তু জিনের বাবা মিস্টার চো তার কোনো কথাই শুনছিল না। তাই শেষমেশ সেগাকে সেই ক্লাব থেকে বার করে দেওয়াই হয়। তো পরের দিন তার ম্যানেজার তার কাছে এসে বলেন, আপনার কোম্পানি যে সমস্ত টাকা দিয়েছিল তারা সকল কিছু ব্যাক চাইছে, এবং আপনার বাড়ি, এমনকি আপনাকে যে গাড়িটি দিয়েছিল না, সেটাও তারা ব্যাক নিয়ে নিয়েছে। তাই আপনার কাছে শুধুমাত্র এইটুকু টাকাই পড়ে আছে। তাই সেই টাকা নিয়ে সে যাবে, তার আগে সে তার ম্যানেজারকে বলে, হ্যাঁ একটু দেখে শুনে থাকো। সেগার মনে যতই কষ্ট থাকুক, কিন্তু তার ম্যানেজারকে সে কিছুই বুঝতে দেয়নি। তার ম্যানেজারও তাকে বলে, ঠিক আছে সেগা, আপনি একটু ভালো করে থাকবেন। তারপরে সেগা সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে সে রাস্তা দিয়ে যেতে যাবে, হঠাৎ করে রাস্তার লোকেরা তাকে উল্টোপাল্টা নজরে দেখতে থাকে। বলে এই ছেলেটা অনেক রুড, কারণ এই কলেজে গিয়ে তার বন্ধুদেরই মেরেছে। আর তখনই সেগার মা সেগাকে ফোন করে বলেন, সেগা তুমি ঠিক আছো তো? তখন তার মাকে কিছু না জানিয়ে সে বলে, হ্যাঁ মা আমি ঠিক আছি। তারপর সে রাস্তা দিয়ে যেতে থাকে। তার রাস্তার সামনে দুটি রাস্তা, একটা তার কলেজে যাওয়ার আর একটি বাইরে যাওয়ার। তাই সে ভাবে, না এখন আমি নিজের জীবন নিজেই গড়বো। তাই সে কলেজের রাস্তায় চলে যায়। আর অন্যদিকে আমাদের বোনকে দেখানো হয় যে সেগার এই নিউজ শুনে ভাবে যে সেগার মনে এখন কী চলছে কী জানি। তারপর আবার আমাদের সেগাকে দেখানো হয় যে ছুটতে ছুটতে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। তখনই সে বাড়ির দিকে তাকিয়ে বলে, এই বাড়িতে কি আমি কোনো সময় ছিলাম? তার পুরনো দিনের কথা মনে পড়ছিল, কিন্তু তাও তার মনে আসছে না। তাই সে বলে, এই বাড়িটা আমার এতই যেখানে ভালো লাগছে, এই বাড়িটাকে তাহলে আমি ভাড়ায় নিয়ে নিই, কারণ বাড়ির বাইরের তো একটি ভাড়ার নোটিশ বোর্ডও দেওয়া আছে। তাই সে ভাবে, ঠিক আছে আমি এই বাড়িটিতেই ভাড়া নেবো। তখন পরের দিন সে একটি কাকির সাথে দেখা করেন। সে কাকিটি আর কেউ নয়, সে হলো বোংয়েরই কাকি। আর তখনই বোং সেখানে এসে বলেন, কে আমাদের বাড়িটি ভাড়া নেবে, আমিও একবার দেখি। তখনই সে তার সামনে সেগাকে দেখতে পায়। সেগাও তার কাছে এসে তার দিকেই তাকিয়ে থাকে। দুজন মিলে কাউকে কিছু বলতেই পারছিল না। তখন হঠাৎ করে আমাদের একটা পার্ট দেখানো হয়, যেখানে ইউনিভার্সিটিতে যখনই বোং প্রথম সেগাকে দেখেছিল, সে ট্যানিকে বলেছিল, তুমি একটু দাঁড়াও আমি একবার আসছি। তখনই সে ছুটতে ছুটে আবার সেগাকে দেখতে গেছিল। হ্যাঁ, এটা তো সেই সেগা, সত্যি কি সেগা আমার সাথে কথা বলতে এসেছিল? আর তখনই বোংয়ের বোন বোংকে সেগার একটি কনফারেন্সে নিয়ে এসেছিল, কারণ বোংয়ের বোনের কাছে একটি এক্সট্রা টিকিট ছিল। তার জন্যই তো সে বোংকে সে কনসার্টে নিয়ে গেছিলো। কিন্তু বোং তাকে বলছিল যে যে আমার না সেগাকে পছন্দ নয়। তবু বোংয়ের বোন বলে, একবার দেখেই যাও তার কনসার্ট, যদি তুমি আজ থেকেই তার ফ্যান হয়ে যাও। কনসার্টে এসে যখন সে সেগাকে গান করতে দেখে, সেগার গান শুনে সে তো মুগ্ধ হয়ে যায়। আর তখনই সেগা একটি টেডি বিয়ার তাদের দিকে ছুঁড়ে ফেলে বলে, যে মেয়েটি এই টেডি বিয়ারটি পাবে আমি তার সাথে একটি ডেটে যাব। আর সেই টেডি বিয়ারটি হঠাৎ করে আমাদের বোংয়ের কাছেই পৌঁছয়। কিন্তু সেই কথা তো সেগা ভুলে যায়, কিন্তু আমাদের বোং তো সেটা ভোলে না। আর সেই থেকেই আমাদের বোং সেগার একটা বড় ভক্ত হয়ে যায়, কিন্তু সে তাকে কোনো মতে এরা বলতে চাইছিল না। দুজনের মধ্যে যখন দুজনে একে অপরের দিকে তাকিয়েছিল, তখনই সেগা বোংকে বলে, এটা তোমার বাড়ি? বোং বলে, হ্যাঁ। তখন সেগা বলে, তুমি না সে নোটিশে লিখেছিলে এখানে একটি পিয়ানো আছে এবং এখানে একটি পার্কও আছে? বোং বলেছিল, হ্যাঁ ছিল তো, কিন্তু এখন সব বাড়ি হয়ে গেছে। তারপরেই সেখানে বোংয়ের বোন চলে আসে, যে সেগাকে দেখে তার আন্টিকে বলে, আন্টি সেগা কি আমাদের বাড়িতে থাকতে চলেছে? আন্টি যখন বলে হ্যাঁ, তখন সে আনন্দে লাফালাফি করতে শুরু করে। আর তখনই সে সিঁড়ি থেকে পড়ে যায়। এরপরে রাত্রেবেলায় বোংয়ের বোন এবং বোংয়ের কাকির বাড়িতে কথা বলছিলেন, যেখানে বোং বলছিল যে অচেনা ছেলেকে কি আমরা বাড়িতে রাখতে পারি? তখন বোংয়ের কাকি বলেন, হ্যাঁ কেন নয়, অচেনা থেকেই তো চেনা হয় তাই না? তখন বোংয়ের বোন বলে, ঠিক আছে তোমরা যদি ঘর না দাও তাকে আমার সাথে থাকতে দিয়ে দাও, আমরা দুজন এক ঘরেই থাকবো। তার কাকি বলে, এই চুপ কর, কী সব বলছিস তুই? তারপরে বোং তার কাকিকে বলে, আমার না ওকে পছন্দ নয়। তখন তার কাকি বলে, ঠিক আছে আমি ওকে এমন 3টি শর্ত দেবো না যে ও আজই বাড়ি থেকে চলে যাবে। তারপর রাত্রেবেলায় তারা 3জন মিলে সেগার কাছে চলে আসে এবং সেগাকে বলে, শোনো তুমি যদি এখানে থাকতে চাও তাহলে 3টি শর্ত রয়েছে। প্রত্যেক দিন তোমাকে সকাল 7টার সময় উঠতে হবে, আর তুমি যদি উঠতে না পারো তাহলে তুমি আর খাবার পাবে না। তখনই সেগা তাকে বলে ওঠে, আসলে এটা কি করে হয়, কারণ আমি তো 6টার সময় উঠি। এটা শুনে তারা 3জনে তো অবাক হয়ে যায়।
তখন তারা কাকি বলেন, তুমি যদি এতই আগে ওঠো তাহলে না হয় 1 ঘন্টা ওয়াকিংয়ে চলে যাবে, কারণ আমি তো 7টার সময় উঠে খাবার তৈরি করি। দ্বিতীয় শর্ত, তিনি বলেন আমার মেয়ে দুটির থেকে তোমাকে দূরে থাক। যেটা শুনে সে বলে হ্যাঁ ঠিক আছে। তারপর হয় তার তৃতীয় শর্ত, তিনি বলেন প্রতি মাসের ভাড়া 1 তারিখের মধ্যে মিটিয়ে দিতে হবে। আর তখনই সেগা তার কাছ থেকে 12 মাসের অগ্রিম টাকা তাকে দিয়ে দেন। এটা দেখে বোং তাকে বলে, তোমার কাছে এত টাকা কী করে আসলো? সেগা বলেন, আসলে আমার ম্যানেজার আমাকে এতগুলি টাকা দিয়েছিল, কারণ আমার এই টাকা তো নিজের অধিকারের। তারপর ঘরে গিয়ে সেগা কতগুলি ছবি বার করে এবং মিস্টার চোয়ের একটি ছবি ছিল, যেটা দেখে সে বলে, মিস্টার চো আপনি আমাকে কেন ভুল ভাবছেন? তারপরে হঠাৎ করে সে বোঙের একটি ছোটোবেলাকার ছবি পেয়ে যায়। তার মধ্যে একটি পিয়ানো ছিল, যে পিয়ানোটা দেখে সেগা ভাবে, আরে এই পিয়ানোটা তো সেই পিয়ানোটা যেটা সে হোটেলে দেখেছিল, তাহলে এটা কি তার নিজের পিয়ানো? তারপর সেই ছাদে চলে আসলে দেখে বোং সেখানে বসে আছে। তখনই বোং সেগাকে দেখে বলে, তুমি কেন শুধুমাত্র আমাদের ঘরেই থাকতে এসেছো? এখানে তো আরও ঘর ছিল। তখন সেগা বলে, আসলে তোমার ঘরটি আমার বেশি পছন্দ হয়েছিল। আমার মনে হয়েছিল যে ঘরটিতে আমি আগেও থেকেছি, সেখানে আমি তোমার এই ঘরটি ভাড়া নিয়েছি। তখনই সেগা বোংকে ভয় দেখায়, আর বোং যখনই পড়ে যেতে যাবে তখনই সে তার হাতটি ধরে নেয়, কিন্তু তোলার বদলে সে তাকে বলে, বোং তুমি আমাকে বলো সে গানটি কে লিখেছে? তখন বোং তাকে বলে, ঠিক আছে বলছি। আসলে আমার যখন 7 বছর বয়স ছিল তখন আমার মা একটি পিয়ানো দিয়েছিল, যে পিয়ানোতে আমি প্রথম এই মিউজিকটাই স্টার্ট করেছিলাম, তাছাড়া কিছুই নয়। তারপর বোং তাকে বলে, তাহলে এবার বলো তো তুমি তাহলে কীভাবে রাত্রেবেলায় সেই মিউজিকটা স্বপ্নে শুনতে পারো? সেখানে তাকে বলে, এর তো কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তারপরে রাত্রেবেলায় বং স্বপ্নের মধ্যে একটি মেয়েকে দেখে। এখন সে সেই মেয়েটির চেহারাও দেখতে পাচ্ছে। সে দেখে মেয়েটি একটি পিয়ানোর কাছে যায়, যেটা রং ছিল সাদা, এবং সেই পিয়ানোর মধ্যে একটি স্টিকার লাগিয়ে দেয়। এবং সেই ছোট্ট মেয়েটি তার মাকে বলে, যে সমস্ত কিছু আমার, সেই সমস্ত কিছুতে আমি আমার স্টিকার লাগিয়ে দিই। তারপর সে তার মায়ের মাথাতে স্টিকার লাগিয়ে দেয়। এটা দেখে হঠাৎ করে সেগা ঘুম থেকে উঠে পড়ে। সে যখনই বোংয়ের ছোটোবেলাকার ছবি দেখে সে বলে, তাহলে কি এই মেয়েটা বোং? তারপর দিন সকালবেলায় বোংকে একটা স্টোরে দেখানো হয়, যে সেখানে পার্ট টাইম জব করে। সে কতগুলি বোতলের সামনে দাঁড়িয়েছিল, যেগুলির মধ্যে সেগার ছবি লাগানো ছিল। হঠাৎ করে তার মালিক সেখানে এসে বলেন, এই বোতলগুলি আমরা রিফান্ড করে দেবো, আর আমরা অন্য বোতল নিয়ে আসবো। তখনই বোং রেগে গিয়ে বলে, কেন? ছেলেটাকে বার করে দিয়েছে বলে আপনি কি এখান থেকেও সেই বোতলগুলিকে বার করে দেবেন? এতটাই কি আপনি খারাপ? তারপরে সে বাইরে চলে আসে, এবং বাইরে এসে সে সেগার বোতলটি থেকে জল খায়। তখনই সেখানে সেগাও চলে আসে। সেগাকে দেখে বোং একটু চমকে যায়। তখন বোংকে সেগা বলে, আচ্ছা তোমার কি সাদা কোনো পিয়ানো ছিল এবং পিয়ানোর মধ্যে সেই স্টিকার লাগানো ছিল? বোং ভাবে হয়তো তাকে তার কাকি এসব বলেছেন, কিন্তু সেগা বলে, না, এসব তো আমি স্বপ্নে দেখেছি। তখনই সেখানে দোকানের মালিক চলে আসে। সে তখন বংকে বলে, কি তোমার বয়ফ্রেন্ড? যখনই সে সেগাকে চিনতে পারে যে পোস্টারে থাকা ছবিটি সে বলে, আমার কর্মচারীর বয়ফ্রেন্ড মিস্টার সেগা। তখনই বোং তাকে ভেতরে ঢুকিয়ে দেন এবং তার কিছুক্ষণ পরে আবার বেরিয়ে আসে। সে তাকে বলতে যাচ্ছে যে, জানো তুমি কতটা খারাপ, তোমার অধিকার তুমি নিজে ছিনিয়ে নিতে পারো না, কারণ ওই ছেলেগুলিকে যেগুলিকে তুমি ধাক্কা দিয়েছিলে তারা তো প্রথমে তোমাকে বিরক্ত করতে এসেছিল। তাহলে তুমি কেন কনফারেন্সে বলনি? আর তুমি কিছু না বলেই সেই কনফারেন্সে তোমার ব্র্যান্ডের থেকে তুমি নিজেকে রিজাইন নিয়ে নিয়েছো। এগুলি কি করা তোমার ঠিক ছিল? আর অন্যদিকে তার দোকানের মালিক তাদের একটি ভিডিও তৈরি করে। তখন বোং আবার ভিতরে চলে যায়। বাইরে থেকে সে ভাবে, তাহলে কি বোং আমার জন্য চিন্তা করে? কিন্তু সে তো ঠিকই বলেছে, আমার অধিকার তো আমি কখনো ছেড়ে নিতে পারি না, তাহলে আমাকে কিছু করতে হবে। তারপর সে নাচতে নাচতে সেখান থেকে বেরিয়ে যায়। হঠাৎ করে তাকে কলেজে দেখানো হয়, যেখানে সে একটি স্টল লাগিয়ে তার ব্র্যান্ডের প্রচার করছিল এবং সে সকলের ইন্টারভিউ নিচ্ছিল যে তার ব্র্যান্ডে কেউ কি যোগদান করবে। কিন্তু সে তেমন কোনো লোককে পাচ্ছিল না যে গান গাইতে পারে বা বাদ্যযন্ত্র চালাতে পারে। হঠাৎ করে সে দেখে সেই দুটি ছেলে সেখানে বসেছিল, যারা তার নামে মিথ্যা অভিযোগ দিয়ে ভিডিও ভাইরাল করেছিল। সেই দুটি ছেলে তাকে দেখে বলে, সেগা আবার ইউনিভার্সিটিতে কেন এসেছে? সে না আর আসবে না? তখনই সেগা তাদের কাছে আসে এবং তাকে বলে, তোমাদের আমি হালকা করে ঠেলা মেরেছিলাম আর তোমরা এত কিছু করে ফেলেছো, তোমাদের পাও ভেঙে গেছে, কিন্তু এটা কি করে হয়? তখন এই ছেলে দুটি তাকে দেখে দৌড়ে পালাতে যায়, আর তাদের পিছনে সেগা তার ফুল কনফিডেন্সে তাদের পিছু নিতে থাকে। হঠাৎ করে মাঝ রাস্তায় সেগা পিছনে দেখে একটি ছেলের পায়ে পা বাঁধিয়ে তাকে ফেলে দেয়, আর সেই ছেলেটি সামনে একটি ছেলের প্যান্ট ধরে তার প্যান্টটি খুলে দেয়, যার ফলে সেগা তাদের কাছে এসে বলে, বলো তোমাদের কে এসব করতে বলেছিল? তারা কিছু বলতে যাবে তখনই তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। আর এক জায়গায় দাঁড়িয়ে একটি ছেলে অন্য ছেলেকে বলে, সে না বলেছিল সেগার ইউনিভার্সিটিতে আসবে না, তাহলে কেন সে এখন এসেছে? তাই সে বলে, তুমি লোকটিকে ফোন করো। তো সে তখনই একজনকে ফোন করে। আসলে সে করেছিল মিস্টার চৌর একটি কর্মচারীকে। তারা তাকে বলে, আচ্ছা
আপনি বললেন যে সেগা এখানে আর আসবে না, তাহলে সে কেন কলেজে এসছে? সে বলে হ্যাঁ, সে কলেজে এসছে। তারপরে সে মিস্টার চৌকে এসব কথা বলেন এবং তিনি এটাও বলেন যে সে এখন বোনের বাড়িতেই থাকছে। তখন মিস্টার চৌ বলেন, কি, যাকে আমরা চাইছি এত দূর ঘুরতে, তারা দুজন একে অপরের কাছাকাছি চলে আসছে? তারা তো কাছে আসলে চলবে না, তাহলে আমার মৃত্যু খুবই কাছে চলে আস। তাদের যা নয় তাই করে দুধের দূরে করতে হবে, তার জন্য আমি যা নয় তাই করতে পারি। তারপরে সিনে দেখানো হয় যেখানে মিস্টার চৌ সেই ছেলে দুটিকে ফোন করে বলে, নাও এই টাকাগুলি তোমরা নিয়ে নাও এবং সমস্ত ছেলে সংগঠন বানিয়ে সেগাকে কীভাবে ইউনিভার্সিটি থেকে তাড়াবে সেটা তোমরা বিবেচনা করো। তারপরের দিন তারা সকলে মিলে স্টুডেন্টদের নিয়ে একটা মিছিল বার করে, যেখানে লেখা ছিল আজই এক্ষুনি সেগাকে এই কলেজ থেকে বার করে দিতে হবে। কলেজের বারান্দায় সকলে মিলে দাঁড়িয়েছিল। এমনকি ক্লাসেও যখন সেগা ক্লাস করতে আসে, তার সহপাঠীরা তাকে বলে, না, এই যদি আমাদের সাথে ক্লাস করে আমরা এখানে ক্লাস করব না। কিন্তু বোনের বোন তাদের বাধা দিলেও তারা তার কথা শোনে না। তখনই সেখানে শিক্ষক চলে এসে বলেন, সেগা, তোমাকে হেডস্যার ডেকেছে। তারপরে সেগা সেই ছেলেগুলির মাঝখান দিয়ে প্রিন্সিপালের কাছে যাবে, তখনই তাকে পিছন থেকে বোং ডাকে, কিন্তু বোংয়ের আওয়াজ সেগা শুনতে পায়নি। তাই সেগা প্রিন্সিপালের অফিসের ভিতরে চলে আসে, যেখানে প্রিন্সিপাল তাকে বলেন, তুমি কেন নিজের একটি ব্র্যান্ড তৈরি করছিলে? তার জন্য দেখেছো কত কিছু হয়ে গেছে। তখন সেগা তাকে বলেন, আপনি কি জানেন, কোনো একটি মেয়ে আমাকে বলেছে নিজের অধিকার কখনো হারাতে দেবে না, আর ব্র্যান্ড তৈরি করা তো আমার অধিকার, তাহলে আপনি কেন এরকম বলছেন? তখন প্রিন্সিপাল থতমত খেয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যদি আজ 6টার আগে 300 জনকে তোমার ব্র্যান্ডে জয়েন না করাতে পারো, তাহলে তোমাকে আজই কলেজ থেকে বেরিয়ে যেতে হবে। তখন সেগা বলে, প্রিন্সিপাল স্যার, এটা কিভাবে সম্ভব? প্রিন্সিপাল বলে, সেসব আমি জানি না, আসলে প্রিন্সিপালের এটা চাল ছিল। তখন এই প্রিন্সিপালকে কেউ ফোন করে, আর প্রিন্সিপাল সেই ফোনটিকে সকলের কাছ থেকে হাইড করে নেয়। তখন সেগা বুঝতে পারে যে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে তার নামে। তারপরে যখন সেগা সে লোকটিকে ধরতে পারে না, সে তখন আবার তাদের কাছে চলে আসে এবং তারা সকলে গিয়ে একটা লাইব্রেরিতে গিয়ে বসে থাকে। কিন্তু লাইব্রেরিতে ট্যানি তখন বোংকে বলে, দেখো, লাইব্রেরিতে এসে যেন তোমাকে সেগা ডিস্টার্ব না করে। তখন বোং তাকে বলে, না না, সেগা অনেক পরিশ্রম করেছে, সেখানে সে আজ অনেক ঘুমিয়ে পড়েছে। তারপরে সে সেগাকে একটা কম্বল চাপা দিয়ে দেয়, যেটা দেখে ট্যানি অনেক রেগে যায়। তারপরে সকলে বাড়ি চলে গেলে ট্যানি যখন তার বাড়িতে যায়, তখন সে দেখে তার বাবা তার সমস্ত মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো বাইরে ফেলে দিচ্ছে এবং তার সামনেই তার ভালোবাসার গিটারটিকে ভেঙে দেয় এবং তাকে বলে, তোমাকে আমি বলেছিলাম আজ 6টার সময় আমার কাছে আসতে, কারণ তুমি একটা অপারেশন দেখবে, কিন্তু তুমি আমার কাছে না এসে তুমি কি করেছো? তুমি কিনা সেই সেগার গ্রুপে জয়েন করেছো। তোমাকে আমি বলেছিলাম তুমি সিঙ্গার নয়, একজন ডাক্তার হবে, আর তুমি ওই বোংয়ের জন্য তোমার লাইফ খারাপ করছো। তা না হয় বাবা মানে, কিন্তু তোমার তো বাবা আছে, তাহলে তুমি কেন এরম করছো? যাও, এখান থেকে বেরিয়ে যাও। যখনই ট্যানি বাইরে আসে, সে অনেক খুশি হয়ে যায়। সে বলে, যাহ, এতদিন পর আমি স্বাধীনতা পেয়েছি। তারপর সে তার ব্যাগপত্র নিয়ে বোংয়ের বাড়ি চলে যায়, যেখানে তাকে দেখে সকলে অবাক হয়ে যায়। বোং তাকে বলে, তুমি এখানে? ট্যানি বলে, আমি আজ থেকে তোমাদের কাছেই থাকবো। বোং তাকে বলে, দেখো, আমাদের কাছে তো একটাই ঘর, আর তো কোনো রুম নেই। তখন ট্যানি বলে, না না, আসলে আমাকে সেগা এখানে ডেকেছে তার সাথে থাকার জন্য। সেগা তাকে বলে, আমি কখন ডেকেছি? কিন্তু সে সেগার কাছে এসে জোর করে সেগার কাছে থাকতে যায়। তারপর সেগা নিচে শুয়ে থাকে রাগ করে। আর ট্যানি বলে, দেখো, আমি প্রাইমারি স্কুল থেকেই বোংকে ভালোবাসি, কিন্তু তুমি যেন তার কাছে আর কোনোদিনও যাবে না। এসব কথা শুনলে সেগা তো অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে তখন কোনো কথা বলে না। আর তখনই আমাদের মিস্টার চৌকে দেখানো হয়, যে কিনা গাড়ি চালাচ্ছিলেন এবং হঠাৎ করে তার একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপর আবার আমাদের সেগা এবং বোংকে দেখানো হয়, তাদের যেখানে মিউজিকটা চালু হবে সেইখানে এসেছিলো যে ঘরটি অনেক নোংরা ছিল। কিন্তু এই ঘরটিকে দেখে 3জন তো প্রথমেই পালিয়ে যায়। তাই সমস্ত ঘর সেগা এবং বোং পরিষ্কার করে। পরিষ্কার করতে করতে হঠাৎ তারা কাছাকাছি চলে আসে এবং তারা একটু লজ্জাও পেয়ে যায়। তখনই সেখান থেকে বোং বলে, আমাকে এখন যেতে হবে কাজ করতে। সেগা তাকে বলে, জানো তো 3 দিন প্র্যাকটিস করতে হবে। তখন বোং বলে, আমি তো 3 দিন পারবো না প্র্যাকটিস করতে, কারণ আগের ব্যান্ডেও তো আমি এতদিন টাইম দিতাম না প্র্যাকটিসের জন্য। তারপর সে হোটেলে চলে যায়। হোটেলে গিয়ে সে দেখে সেখানে পিয়ানোটি নেই। এটা দেখে সে কান্নার চোখে ম্যানেজারের কাছে যায় এবং বলে, এখানে যে পিয়ানোটা ছিল সেটা কোথায়? তখন তিনি বলেন, আসলে আমি এটা একজনকে বিক্রি করে দিয়েছি ভালো মোটা টাকার জন্য। তখন বোংয়ের চোখ দিয়ে জল বেরোতে বেরোতে সে বাড়ি চলে আসে, কিন্তু বাড়িতে এসে সে চমকে যায়। সে তার সামনে সে পিয়ানোটিকে দেখতে পায়, যেটা দেখে সে অনেক খুশি হয়ে পড়ে। তখনই সেখানে পাশ থেকে সেগা তার সামনে এসে বলে, দেখেছো সেগা, আমি সেই পিয়ানোটি তোমার জন্য কিনে এনেছি, সে কারণে তুমি তোমার পুরোটা টাইম আমার প্র্যাকটিসেই দেবে।
তখন বোং সেগাকে অনেক থ্যাংক ইউ বলে এবং বলে আমি আমার মায়ের জিনিসটি আবার ফিরে পেয়েছি, এবং সে আবার অতীতে ফিরে যায় যেখানে তার মা তাকে পিয়ানোটি দিয়েছিল। তারপর বোং ও সেগা সেই পিয়ানো এবং গিটারের সাথে একটি টাইম স্পেন্ড করে। তখনই হঠাৎ সেগা নজর যায় রাস্তায়, যেখানে একটি লোক তাদের ছবি তুলছে। সে নিচে এসে সেই লোকটিকে ধরতে যাবে, কিন্তু লোকটি পালিয়ে যেতে থাকে। তবু সেগা সেই লোকটির মুখ দেখে ফেলে। মুখ দেখার পর সে বুঝতে পারে যে এটা আর কেউ নয়, এটা হলো মিস্টার চোয়ের একজন কর্মচারী। সেই কারণে সে মিস্টার চোয়ের কাছে এসে বলেন, মিস্টার চো, আপনি কেন এরকম করছেন? আপনার কর্মচারীদের দিয়ে আপনি তো আমার ছবি তুলছেন, কিন্তু কেন আপনি বোংয়েরও ছবি তুলছেন, এটা কি আমি জানতে পারি? তখন মিস্টার চো তাকে কিছুই বলে না। তখন সেগা তাকে বলেন, ঠিক আছে, আজও আমি ফুল টু ড্রিঙ্ক করে আমি মনে করব যে আমি আপনাকে কি বলেছিলাম। তারপরে মিস্টার চো এবং সেগা ড্রিঙ্ক করতে শুরু করে দেয়, যেখানে সেগা তো অনেক ড্রিঙ্ক করে ফেলে, কিন্তু মিস্টার চো ড্রিঙ্কের নামে সে ড্রিঙ্কটি পাশ দিয়ে ফেলে দিচ্ছিল। হঠাৎ করে সেগার অনেক নেশা হয়ে যায়, কিন্তু সে মিস্টার চোকে কিছু বলে না। সে বলে, থ্যাংক ইউ এত কিছু দেওয়ার জন্য। তারপর তাকে বলেন, আমি আপনাকে আমার বাবার মতো রেসপেক্ট করি। তারপর সে সেখান থেকে চলে যায়, কিন্তু মিস্টার চো সেখানেই বসে থাকে। তারপর সেগা রাস্তার মধ্যে একটি ট্যাক্সি ভাড়া করে, যেখানে আসতে গিয়ে হঠাৎ করে সেগার অতীতের কিছু মনে পড়ে যায়। সে হঠাৎ করে সামনে থেকে একটা গাড়ি আসতে দেখে এবং তখনই সে সিনটি চেঞ্জ হয়ে যায়। তারপরে দেখানো হয় যে বোং রাস্তার ধারে সেগার জন্য অপেক্ষা করছে। সে অনেক চিন্তিত, আর ওপরে ট্যানিও দাঁড়িয়েছিল। যখনই সেখানে সেগা চলে আসে, ট্যানি তখন নিচে যেতে যাবে। সেগাকে দেখে বোং তার কাছে গিয়ে বলে, তুমি এত ড্রিঙ্ক কেন করেছো, আর তুমি কোথায় ছিলে এতক্ষণ? তখন সেগা বোংয়ের দিকে তাকিয়ে কান্নার স্বরে বলে, আমার বোং। তারপর সে তাকে হাঁক করে নেয়। এই আওয়াজটি শুনলে আমাদের বোংও ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, আমার মায়ের মতো রাখছে কী করে সেগা? এসব দেখে ট্যানিতে অনেক রেগে যায়। সে বলছে, এরা দুজন কেন নিজেদেরকে হাঁক করছে এবং একে অপরকে দেখে কাঁদছে? তো এখানে আমাদের প্রথম পার্টটিও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সেকেন্ড পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য টাটা।